কুকিং অ্যান্ড রিলসে আপনাদের স্বাগত। আজকে আমি কচুর ঘন্ট করে দেখাবো। কচুগুলোকে সাইজ করে কেটে নিয়েছি, আদা বাটা নিয়েছি, গোলমরিচ আর ধনে গুঁড়ো দিয়ে করব। আর কিছু মশলা দেবো না, আদা বাটা, ধনে গুঁড়ো আর গোলমরিচ বা ধনে বাটাও যদি থাকে। আর গোলমরিচ আমি এতটা দেবো না, গোলমরিচ গুঁড়ো থাকলে আপনার গোলমরিচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি তেল বসিয়ে দিয়েছি এবং তেলের মধ্যে শুকনো লঙ্কা, জিরে এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। তেজপাতা ফোড়ন দিয়ে এবার কচুগুলো দিয়ে দেব। কচুগুলো দিয়ে আমি ভাজবো। আলু দিইনি, শুধু কচুর ঘন্ট। কচুগুলো ভাজা ভাজা হবে, তারপর আমি নুন, হলুদ, কাশ্মীরি মির্চ দেবো রঙের জন্য। ঝাল আর কিছু দেবো না, শুধু গোলমরিচ বাটা আর কাঁচা লঙ্কা দিয়ে আমি রান্নাটা করব। কচুগুলো আমি ভাজবো। কচু অনেকেই পছন্দ করে না, তবে আমাদের বেশ ভালো লাগে। এমনি করে বানিয়ে দেখবেন, কম মশলা দিয়ে বেশ ভালো লাগে নিরামিষ তরকারি। আমি জিরে ফোড়ন, লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে কচুগুলোকে দিয়ে ভাজছি। এবার নুন, হলুদ এবং মিষ্টি দিয়ে দেবো। মিষ্টিটা বেশি পরে দিলেই ভালো হয়, কারণ না হলে সেদ্ধ হতে প্রবলেম হবে। আমি নুন, হলুদ ও কাশ্মীরি মির্চ দিয়েছি রঙের জন্যে। এবার এগুলো দিয়ে কষাবো। আমার রান্না তো আপনারা কেউ শেয়ার করছেন না, কিন্তু একটু শেয়ার করবেন, তাহলে আমি আরও 5 জনের কাছে পৌঁছাতে পারবো। জানি আমি খুব সাধারণ রান্না করি, সাধারণ রান্নাগুলোই আপনাদের কাছে তুলে ধরছি। দেখুন ভাজা ভাজা হয়ে যাচ্ছে কচুটা। একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি আদা বাটাটা দেবো। গোলমরিচ এবং ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব মশলা আস্তে আস্তে কষাবো। চিনি আমি দিইনি, চিনিটা পরে দেবো যাতে কচুটা সেদ্ধ হয়। চিনি আর কাঁচা লঙ্কা লাস্টে ছড়াবো। বেশ কিছুক্ষণ ধরে আমি এটা কষাবো। আমার শ্বশুরমশাই এটা খেতে খুব পছন্দ করতেন আমার হাতে। উনি এখন আর নেই, আমাদের কাছে নেই, তাই করলেই খুব মনে পড়ে তার কথা। কম আঁচ করে আমি কষাবো। দিয়ে দিলাম। চিনিটা আমি দিইনি, এখনও আরেকবার বলে দিলাম চিনিটা আমি দিইনি, চিনিটা আমি লাস্টে দেব। দেখুন কালারটা কি সুন্দর এসছে। কোনো আলু পড়বে না, শুধু কচু দিয়েই ঘন্টটা হবে। এবার আমি জল দিয়ে দেব। আমি জল দিয়ে দিলাম সেদ্ধর জন্যে, সেদ্ধ হতে দেবো ঢাকা দিয়ে। যদি সেদ্ধ হতে না চায় তাহলে আপনারা প্রেসার কুকারেও 2-1টা সিটি দিতে পারেন। সেদ্ধ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন কচু সেদ্ধ হয়ে এসছে। এবার বললাম যে কোনো তরকারি তেল যতক্ষণ না সেপারেট হচ্ছে সেই তরকারির কোনো টেস্ট হয় না। একটু তেলটা সেপারেট হবে, সব কচুই মোটামুটি। আর একটু হয়ে যাক, আমি গরম মশলা, ঘি ছড়িয়ে নামিয়ে দেবো। আমার তৈরি হয়ে যাবে কচুর ঘন্ট। দেখাচ্ছি আপনাদেরকে।
ঘন্ট আমার রেডি হয়ে গেছে। আমার রেসিপিটা যদি আপনার ভালো লাগে ফেসবুক পেজটা একটু ফলো করে দেবেন, ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।